বাহ 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 বাহ! কি দেখলেন ঠাকুর মশাই? ভগবানের আশীর্বাদে এ ছেলে তোমার নাম উজ্জ্বল করবে, দেশের মঙ্গল সাধিত হবে এরই ভাগ্যের জোরে। আমি সামান্য মাঝি, মাছও ধরতে পারি কিছু। আমার ছেলে হয় মাঝি হবে, নইলে জেলে, আর কি বা হতে পারে। কি হতে পারে তা তো জানি না জনাই, তবে এর ভাগ্যরেখা জন্মের তিথি লক্ষণ অত্যন্ত ভালো, বাকি ওর কর্ম। ওর কি নাম দেব পুরোহিত মশাই? যার কপালে ভবিষ্যতের জয় টিকা আঁকা, তার নাম হোক জয়। জয়, জয় আমার জয়। বলো আমাদের জয়। পিতা, এটা কি সত্য ঘটনা? হ্যাঁ মা, এটাই সত্যি। চুম্বক পাহাড়? হ্যাঁ, সেই পাহাড়ের আকর্ষণে যে কোনো জাহাজ আকর্ষিত হয় ও সেই পাহাড়ের গায়ে লেগে সেই জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কোনোভাবেই কি বাঁচানো যায় না? না, সমুদ্রে ঘোরা অভিজ্ঞ দক্ষ নাবিকেরা রয়েছে, বাঁচানো গেলে তারা তো বাঁচাতই। তুমি জানলে কি করে? আমাদের বাণিজ্যের জন্য মশলা নিয়ে ফিরছিল জাহাজটা, ওই পাহাড়ে লেগে সেটা গুঁড়িয়ে যায়। একজন ছাড়া কেউ বাঁচতে পারেনি, সেই এসে সব জানায়। কিন্তু সেটা কোথায়? জানি না মা, বেঁচে ফেরা নাবিক দিকভ্রষ্ট হয়ে গেছিল, কিছুই সে বলতে পারছে না। দিক জানা গেলে কিছু একটা করা যেত, তাই না? হয়তোবা অন্তত কিছু মানুষের প্রাণ তো রক্ষা পেত। মা মা, খেতে দাও, খুব খিদে পেয়েছে, খেতে দাও না মা। কোথায় গেছিলি বলতো বাবা জয়? নৌকো চালাতে। উফ, তোকে নিয়ে আর পারি না। এইভাবে না বলে কয়ে কেউ যায়? কে শেখালো তোকে নৌকো চালানো? নতু কাকু, আমি গিয়ে বললাম, নতু কাকু শিখিয়ে দিল। মা, আমি এবার থেকে বাবার সঙ্গে নদীতে যাব। আচ্ছা, সে দেখা যাবে খন, এখন তো খাবি চল। মন্ত্রী, তুমি পুরোহিত মশাইকে বলে একটা ভালো দিন দেখতে বলো, যাতে এইবারে আর আগের মতো ভরাডুবি না হয়। আজ্ঞে মহারাজ, গতবার বড় ক্ষতি হয়েছে রাজকোষে। হ্যাঁ, তাই আমি এবার নিজে বাণিজ্যে যাব। নিজে যাবেন? হ্যাঁ, তবে বাণিজ্য নাম দিয়ে নয়, যাব দেশ ভ্রমণ আর বিভিন্ন দেশের সঙ্গে সৌহার্দ্য সাক্ষাতের জন্য। আর আমি শুধু একা নয়, এবার আমি চাই রাজকুমারীও বাণিজ্য এবং কূটনীতি সম্পর্কে জ্ঞান লাভ করুক, তাই সেও আমার সঙ্গে যাবে। যাও। যথা আজ্ঞা মহারাজ। আমিও তোমার সঙ্গে যাব বাবা। না বাবা, তুমি এখনো ছোট, নৌকো চালানোর বয়স তো তোমার হয়নি। বাবা, আমি নৌকো চালাতে পারি, শিখেছি তো, আর আমি অনেক বড় হয়ে গেছি, এই দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো একটু বড় হও বাবা, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। বেশ বেশ, আমি নৌকো চালাবো না, আমি তোমার পাশে বসে থাকবো, তুমি চালাবে আর আমি দেখবো, কেমন? ওফ, কি মুশকিল বাবা, মাছ ধরতে যে সময় লাগে অনেক। তোমার মা একা থাকবে। একা কোথায়, নন্দ দিদি আছে, পিতু মাসি আছে, পুরোহিত জেঠু আছে, আমি যাব ব্যাস। কি হলো? আর এই দেখো না, বায়না ধরেছে আমার সাথে সে যাবে নৌকো চালাতে। আহা, যাক না, তুমি তো আছো, আর মাঝির ছেলেকে তো নৌকার হাল ধরতেই হবে। হে, মা বলেছে এবার আমি যাব। আচ্ছা বেশ, তবে চলো, কিন্তু চুপ করে বসে বসে দেখবে কেমন, কোনো দুষ্টুমি করবে না। না 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 না, আমি একদম দুষ্টুমি করব না বাবা, আমি একদম দুষ্টুমি করব না। ও বাবা, বাবা, ও বাবা, বলছি একবার দাঁড় বাইতে দাও না গো। না না না, এ ভরা নদী, একদম নয়, একদম নয়।
ও জানাই, ছেলেকে সঙ্গে করে এনেছো দেখছি। আর বলো না, ছেলে বায়না ধরলো। তা বেশ করেছো। একটু এদিক পানে এসো তো, দুটো কথা বলি। আচ্ছা শোন বাবা জয়, আমি ওই কলু কাকার নৌকো থেকে এক্ষুনি একবারটি আসছি, তুমি বসে থাকবে চুপটি করে, হ্যাঁ? দেখে নাও, এটা লবঙ্গ, এটা এলাচ, আর এটা দারচিনি। পিতা, এইগুলো আমায় কেন দেখাচ্ছেন? দেখো মা, আমার পরে রাজ্যের ভার তোমার কাঁধেই পড়বে। তোমাকেই সামলাতে হবে এই রাজত্ব, এই বাণিজ্য। তাই তো তোমাকে নিয়ে এবার বাণিজ্যে এলাম। তোমাকে তো এসব শিখে নিতেই হবে। বেশ পিতা, আপনার আদেশ শিরোধার্য। যেভাবে আমি যুদ্ধবিদ্যা শিখেছি সেভাবেই আমি শিখে নেব বাণিজ্য। বাহ বাহ বাহ, তোমার কথা শুনে বড় নিশ্চিন্ত লাগছে মা। বাবা, বাবা তুমি কোথায়? কি জোরে নৌকা চলছে, আমি টাল রাখতে পারছি না বাবা। কি হবে এখন? আহ, আহ, আস্তে আস্তে চলো। আরে আরে, এটা তো আর নদী নেই, কি বিশাল বিশাল ঢেউ। বাপরে বাপরে, ওটা কি পাহাড় মনে হচ্ছে। ওটার দিকে আমার নৌকা এভাবে যাচ্ছে কেন? আমি আটকাতে পারছি না। এই পাহাড়ে না চড়তে পারলে সমুদ্রে ডুবে যাব, ভেসে যাব। না না, কিছুতেই না। ইস, ইস, বাবার কথা কেন শুনলাম না আমি, কেন শুনলাম না? উফ, বাবা, এই জায়গাটা বেশ সমতল। হ্যাঁ, আচ্ছা এই গম্বুজে কি আছে? এটা তো পুরো লোহার গম্বুজ। হ্যাঁ, আরে তার মানে এটা একটা বিরাট চুম্বক, আর তাই নৌকোর লোহার পাটাতন টান মেরে এখানে নিয়ে এসেছে চুম্বকের আকর্ষণে। কি কি সর্বনাশ! ওই বিশাল জাহাজটাও তো এদিকেই আসছে। কি হবে এখন? জাহাজটা তো চুরমার হয়ে যাবে। না 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 না, কিছুতেই নয়, আটকাতেই হবে, আটকাতেই হবে এই আকর্ষণ। কিন্তু কিভাবে, কিভাবে, কিভাবে? পিতা, পিতা, আমাদের জাহাজ যেন ছুটছে। সর্বনাশ হয়েছে মা, মাঝিরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কিন্তু পিতা, জাহাজে যে অনেক মানুষ আছে, তাদের কি হবে? জানি না, এই মুহূর্তে নিজেকে সমস্ত ক্ষমতা শূন্য মনে হচ্ছে। পিতা, পিতা দেখুন, মনে হচ্ছে একটা মানুষ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। তাই তো মনে হচ্ছে, কিন্তু মানুষ কি করছে ওর উপরে? আহ! 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 কিছুতেই কিছু হচ্ছে না। ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে এই চুম্বক পাহাড়, ভেঙে ফেলতে হবে যে করেই হোক। এর আকর্ষণ ক্ষমতা শেষ করে দিতে হবে। চলে যান, চলে যান আপনারা, এদিকে আসবেন না। এটা চুম্বক পাহাড়। আমাকে আমাকে বাঁচাতেই হবে। জাহাজ ভর্তি মানুষ, যে করেই হোক বাঁচাতেই হবে আমাকে। নড়ছে, নড়েছে। পারবো, পারবো, তার মানে সম্ভব। হ্যাঁ, চুম্বকের আকর্ষণ কমছে, কমছে। পিতা, পিতা পেরেছে,
পেরেছে পেরেছে, মানুষটা পেরেছে পিতা, চুম্বকের শক্তি কমাতে পেরেছে। সামান্য মানুষ হিসেবে তুমি যা করলে তা প্রশংসার যোগ্য, কিন্তু তুমি কে? আমি জয়, এক মাঝের ছেলে। এই অসম্ভবকে সম্ভব করতে পারলে বলেই এতগুলো মানুষ প্রাণে বেঁচেছে। এসো এসো, আমাদের জাহাজে এসো। আমি আমি আমার বাবাকে ছেড়ে এসেছি, তার অবাধ্য হয়ে এখানে এসেছি। চিন্তা করো না, আমি তাদের আনানোর ব্যবস্থা করছি। মাঝি, জাহাজ ছাড়ো। এখন থেকে তোমার নাম জয়রাজ। মন্ত্রী, আজ থেকে জয়রাজের দায়িত্ব তোমার। এই রাজ্যের পরবর্তী মন্ত্রী হিসেবে তুমি ওকে গড়ে তুলবে। কি গো, আমাদের পুরোহিত মশাই তবে ঠিকই বলেছিলেন কি? হ্যাঁ, তা যা বলেছ, আমার থুড়ি 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 আমাদের জয়ের জয় হোক।